আজ নিয়ে আসলাম চিংড়ি মাছ দিয়ে খুবই সহজ একটা রেসিপি, কিন্তু খেতে দুর্দান্ত হবে। তো দেখুন, চিংড়ি মাছ নিয়ে এসেছিল, তো সেগুলো বের করে নিলাম। এবার পরিষ্কার করে নেবে, তো মাই পরিষ্কার করে দিচ্ছিল। তো এইভাবে করে ছুলে পরিষ্কার করে নিচ্ছে আর মাথাগুলোকে আলাদা করে নিচ্ছে। তো মাথাগুলোকে কিন্তু আমি এমনি ফ্রাই করে নিয়েছিলাম, আর বাকিটা দিয়ে আমি রেসিপিটা করব। তো আমি এটা সর্ষে দিয়ে বানাবো, যেরকম নর্মাল চিংড়ি মাছ ভাপা বানায় তেমন আমি বানাবো না। বানাবো সর্ষে দিয়েই, খেতেও অপূর্ব লাগবে, কিন্তু আমি একটু মাছটাকে ভেজে দেব। তো ভেজে দিলে কিন্তু আমার ভালো লাগে খেতে, তার জন্য আমি ভেজে দিই। অনেকে তো মানে মাছ ভাপাটা তো কাঁচাই করে আমি জানি, কিন্তু আমি কিন্তু ভেজে দিই, ভালো লাগে এভাবে। তো তার জন্য জাস্ট একটু হালকা আমি ফ্রাই করে এটাকে বানাবো। তো মাছগুলো কিন্তু এভাবে করে সবগুলো মাছ ছাড়িয়ে নেবে। তো আপনারা তো জানেনই এটা কিভাবে ছাড়াতে হয়। তো অল্পটুকু দেখিয়ে দিলাম। তারপর আমি এই মাছটা বানানোর জন্য যা যা লাগবে সব কিছু আমি জোগাড় করে নেব। তো আমি এটা সর্ষের গুঁড়া দিয়ে বানাবো, আপনারা চাইলে এটা সর্ষে বাটা দিয়ে করতে পারেন। তো আপনারা জানেন, যারা আমার ভিডিও দেখেন, যে আমি গুঁড়ো সর্ষেটাই ইউজ করি। কারণ বাটাটা থেকে আমার মনে হচ্ছে যে গুঁড়োটা ইজি হয়, আর বাটাটা খুব কমই মানে ইউজ করিই না ধরতে গেলে। আমি আমি গুঁড়োটা দিয়ে আমি রান্না করি, আর টেস্টও ভালোই হয় খেতে। আপনারা যদি না খেয়ে থাকেন, আপনারা একবার ট্রাই করবেন, দেখবেন ভালোই লাগে খেতে। তো এইভাবে করে সবগুলো মাছ পরিষ্কার করে নিচ্ছিল, আর মাথাগুলোকে আলাদা করে নিচ্ছিলাম। জাস্ট বডির পার্টটা দিয়ে কিন্তু রান্নাটা করব, আর মাথাগুলো রেখে দেবো। তো এই যে দেখুন, সবগুলো মাছ ছোলা হয়ে গেছে, চুলে ধুয়ে পরিষ্কার করে এই যে নিয়ে এসেছি। একটু আদা কুচি নিয়েছি, সর্ষের গুঁড়া নিয়ে নিয়েছি, আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি, ধনে পাতা নিয়েছি। তো এই কটা জিনিস লাগবে আমার এই রেসিপিটা বানানোর জন্য। তো চাইলে আপনারা সব কিছু মেখে একসাথে ভাপার জন্য বসিয়ে দিতে পারেন। আমিও ভাবছিলাম এভাবে করব, কিন্তু পরে ভাবলাম যে না, একটু ফ্রাই করে করি, তাহলে বেশ ভালো হবে। তো সর্ষের গুঁড়াটা নিয়ে নিলাম, তার মধ্যে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। এবার লঙ্কা কুচিটাও দিয়ে দেবো, দিয়ে জল দিয়ে ভিজিয়ে রাখবো কিছু সময়। আর উপর দিয়ে একটু কাঁচা তেল দিয়ে রাখবো, মানে কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলের ঘ্রাণটা কিন্তু খুব ভালো লাগে, তার জন্য একটু কাঁচা করে মানে কাঁচা তেল দিয়ে রাখবো সর্ষের গুঁড়োর মধ্যে। সর্ষের গুঁড়োর মধ্যে কাঁচা সর্ষের তেলের ইয়েটা, স্মেলটা খুব ভালো লাগে, তার জন্য ওইভাবে করে দিয়ে রাখবো আর কি। তো এটা এমনি যখন রান্না হবে কাঁচা গন্ধটা থাকবে না, তখন চলে যাবে। তো এই যে মিক্স করে নিলাম। আর তেলটা আমি এখানে ভুলে গেছিলাম দেওয়াটা দেখাতে, পরে আমি একটু তেল অ্যাড করে দিয়েছিলাম। এদিকে দেখুন, এখানে আমি মাছের মধ্যে নুন আর হলুদ মেখে নিচ্ছি। হলুদ মেখে সুন্দর করে একটু ভেজে নেব। জাস্ট হালকা একটু নাড়াচাড়া করবো আর কি। তেমন একটা ভাজবো না, বেশি ভাজলে তো এটা একদম মানে কীরকম হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। তো তার জন্য একদম জাস্ট হালকা একটু নাড়াচাড়া করে কিন্তু মাছগুলো আমি তুলে নেব। তো ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে এবার ভেজে নেব। তো এখানে একটু আমি দেখলাম কিছু কালো রঙের কিছু একটা ছিল, তো আমি ফেলে দিলাম ওটা। তো বাকি মেখে নিলাম আবার ভালো করে। আর এদিকে আমি কড়ার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলো ভেজে নেব। তো সর্ষের তেলটা আমি কম করে দিয়েছি, আর অল্প অল্প করে ভাজবো। আর অল্প অল্প করে ভাজবো যখন, তো এটুকু তেলে আমার হয়ে যাবে। তো খুন্তি দিয়ে কটা মাছ উঠিয়ে কিন্তু আমি এরকম এখন দিয়ে দিলাম কড়াইতে। তো হালকা নাড়াচাড়া করে নেব। আর এগুলো তো জানেনই, চিংড়ি মাছগুলো ভাজলে এরকম রাউন্ড রাউন্ড হয়ে যায় আর ছোট হয়ে যায়। দেখতে বড় হলেও কিন্তু এভাবে যখন ভাজা হয় তখন কিন্তু অনেকটা ছোট হয়ে যায়। আবার যদি এটার খোসাটা থাকে, খোসা থাকা অবস্থায় যদি আমরা ভাজি বা রান্না করি, তখন কিন্তু সেটার সাইজটা বড়ই দেখায়। আর না হলে কিন্তু এরকম ছোট ছোট দেখায়, মানে ছোট হয়ে যায় আর কি। তো এই যে দেখুন, জাস্ট এটুকুই নাড়াচাড়া করলাম। আর এবার নামিয়ে দেবো। নামিয়ে আবার বাকি মাছগুলো আমি ভেজে নিচ্ছি। তো খুবই একদম কম আর কি, জাস্ট একটু খালি নাড়াচাড়া করার জন্য তেলের মধ্যে একটু দিলাম। আর এরকম করে ভাজলে কিন্তু কি হয়, চিংড়ি মাছের যে টেস্টটা থাকে এটা কিন্তু আরও বাড়ে, কারণ কি এটার ভিতরে নুন হলুদটা ঢুকে ভাজলে এক্সট্রা করে। তার জন্য আমার মনে হয় যে একটু হালকা ভেজে দিলে কিন্তু টেস্টটা বেশ ভালো হয়। তো আপনারা যদি এভাবে না বানিয়ে থাকেন, একবার ট্রাই করবেন। আমি জানি যে অনেকেই মানে চিংড়ি মাছ ভাপাটা সবাই ধরতে গেলে একবারে টিফিন বাটির মধ্যে দিয়ে ভাপাটা বসিয়ে দিন, কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখবেন, খুব চটজলদি রেডিও হয়ে যায়, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো দেখুন, সবগুলো চিংড়ি মাছ কিন্তু আমি ভেজে নামিয়ে নিলাম। আরেকটু রয়েছে, এটাও ভেজে আমি নামিয়ে নিচ্ছি। তো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর কিন্তু আমি তরকারিটা বানিয়ে নেব। তো নাড়াচাড়া করে নিচ্ছি, করে এই মাছগুলো নামিয়ে নেব।
আর আমার বড় মেয়ে আগে তো খেত চিংড়ি মাছ, এখন জানি না কি হয়েছে ও একদম খেতে চায় না। অনেক মাছ এরকম হয়েছে এখনও আর খেতে চায় না। যত বড় হচ্ছে তত মানে মনে হচ্ছে যে অনেক কিছু মানে খেতে চাচ্ছে না। তো তার জন্য একটু প্রবলেম হয়ে যায় কখন কখন। মানে ভাবি একটা ভেবে রান্না করি তারপরে আবার খায় না। আগে তো ওর ফেভারিট ছিল, বলতো যে খুব ভালো লাগে খুব ভালো লাগে। সাডেনলি কী হলো জানি না, এখন চিংড়ি মাছ দেওয়ার পর বলেছে না ভাল লাগছে না, আমি খাবো না, আমার ভালো লাগছে না। তো যাক, আমি এখন দিয়ে দিলাম সর্ষের গুঁড়াটা। মাছগুলো ভাজা হয়ে গেল, সেই তেলটার মধ্যেই আমি দিয়ে দিলাম সর্ষের পেস্টটা, মানে যেটা বানিয়ে রেখেছিলাম, গুলে রেখেছিলাম। আর একটু জল দিয়ে দিলাম। আর এটা জাল হয়ে গেল। জাল হয়ে যাওয়ার পর একটু কিন্তু আমি আদা কুচি দিয়েছি, আপনারা দেখেছেন নিশ্চয়ই আদা কুচি দিয়েছি। আদা কুচিটা দেওয়ার পর এই যে মাছটাও দিয়ে দিলাম। এবার কিছু সময় ফুটবে, তারপর কিন্তু ধনেপাতা কুচি ছড়িয়ে এই রেসিপিটা রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, এই চিংড়ি মাছের রেসিপিটা খুবই ইজিলি বানালাম আমি, আপনারা একবার বানিয়ে দেখবেন। হ্যাঁ, মাছটা বাছতে যতটুকু টাইম লাগবে ততটুকুই, কিন্তু রেসিপিটা কিন্তু খুব চটজলদি রেডি হয়ে যায়। আর সরষের গুঁড়া দিয়ে যদি বানান তাহলে একটু আগে ভিজিয়ে রাখবেন, 30 মিনিটসের মতো ভিজানো থাকলে ভালো হবে, আধা ঘন্টা, তো ভালো হবে ওটা। তো সরষের গুঁড়াটা আগে ভিজিয়ে রেখে তারপর কিন্তু মাছগুলো কেটে নিতে পারেন, তাহলে ওই সময়টা এদিকে কভার হয়ে যাবে। তারপর দেখুন আমার এই যে রেসিপিটা পুরো একদম জাল উঠে গেছে। আর উপর দিয়ে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এরকম কিন্তু উপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিলে ঘ্রাণটা খুব সুন্দর হয়। আর সর্ষের যে কোনো রেসিপিতে এইভাবে একটু তেলটা দিলে বেশ ভালো লাগে খেতে। আর আদা কুচিটা অবশ্যই দিবেন, তাহলে কিন্তু খুব সুন্দর ফ্লেভারটা হবে। তো বন্ধুরা, এই রেসিপিটা আমি দেখুন নামিয়ে নিলাম এখন বাটিতে। তো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে আমার ভিডিওজের নোটিফিকেশন সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। আর প্লিজ বন্ধুরা হাইপটা করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।